হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা এসপেন 1 সফটওয়্যারের মাধ্যমে কীভাবে সিমুলেশন করতে হয় সেটা শিখতেছিলাম। আমরা মডিউল 2 এর পার্ট 4 আজকে ডিসকাস করব এবং আজকের টপিকসটা হচ্ছে সেন্সিটিভিটি অ্যানালাইসিস এবং ডিজাইন স্পেসিফিকেশন টুল। ওকে, এসপেন প্লাসে এই দুইটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টুল, ঠিক আছে, এসপেন প্লাসে এটা। তো আজকে আমরা কিভাবে সেন্সিটিভিটি অ্যানালাইসিস টুল ইউজ করতে হয় এবং কিভাবে ডিজাইন স্পেসিফিকেশন টুল ইউজ করতে হয় আমরা সেটা শিখব। ওকে, এবং এই যে দুইটা আমরা টুলসের যে ব্যবহার শিখব এই ম্যাথটার মাধ্যমে আমরা শিখব। ওকে, যে একটা মিক্সচার আছে, মিক্সচারে আমরা ফিড দিচ্ছি এবং একটা রিসাইকেল স্ট্রিম আসতেছে, মিক্স হয়ে ফাইনালি প্রোডাক্ট আকারে এখানে বের হয়ে যাচ্ছে। এখন ফিডের মধ্যে একটা আছে হচ্ছে পিওর আইসোবিউটেন, ওকে, যার হচ্ছে মোল ফ্লো রেট হচ্ছে বা মোলার ফ্লো রেট হচ্ছে 100 কিলোমোল পার আওয়ার। আর আমাদের যে আরেকটা স্ট্রিম আছে যেটা হচ্ছে রিসাইকেল স্ট্রিম, ঠিক আছে, এটার 70% হচ্ছে মোল বেসিসে আর কি আইসোবিউটেন, আর 30% হচ্ছে আমাদের 1 বিউটিন আর কি, এটাও মোল বেসিসে। এবং যেটা প্রোডাক্টে আছে হচ্ছে 98% আইসোবিউটেন এবং 2% হইতে হবে হচ্ছে 1 বিউটিন, ঠিক আছে। এখন আমরা এই যে সেন্সিটিভিটি অ্যানালাইসিস এবং ডিজাইন স্পেসিফিকেশন টুল ইউজ করে আমরা দেখব যে কিভাবে আর কি আমরা এই টুলটা আমরা কিভাবে ইউজ করতে পারি, এই টুলটা কেন দরকার। ওকে, আমাদের এসপেন প্লাসে আমরা সেটা আজকে দেখব। ওকে, তো শুরু করার আগে আমরা কন্টেন্ট সম্পর্কে আরেকবার একটু বলে রাখি, কারণ প্রত্যেকটা লেকচারের আমি চাচ্ছি যে কন্টেন্টসগুলো যদি আমি টাইম টু টাইম যদি বলে থাকি বা টাইম টু টাইম আমি যদি দেখাই, তাহলে সুবিধা হবে কি যে মাথার মধ্যে একটা ম্যাপ তৈরি হয়ে যাবে। সরি, কারণ আমাদের এটা খুবই ইম্পর্ট্যান্ট যে প্রত্যেকটা লেকচার আমরা যদি সিস্টেমেটিক্যালি আমরা যদি ফলো করি তাহলে আমাদের জন্য সুবিধা হবে। ওকে, যে কারণ এইটা এমনিতেই অনেক বড় একটা কোর্স এবং আমি খুবই বেসিক লেভেলের কোর্স এটাই শেষ করতেছি, এলিমেন্টারি কোর্স, তাহলে এটার অ্যাডভান্স কোর্সও আছে, ঠিক আছে, এসপেনের। তো আমরা যেহেতু বিগিনার্সদের জন্য মেইনলি আসলে এই লেকচার সিরিজটা আসলে ক্রিয়েট করা, তো যারা বিগিনার্স আছে তাদের সবসময় একটা জিনিস মাথায় রাখা উচিত, সেটা হচ্ছে যে আমরা যদি সিকোয়েন্সিয়ালি যদি প্রত্যেকটা টপিকস আমরা কভার করি তাহলে আমাদের মনে রাখতেও অনেক সুবিধা হবে। ওকে, তো আমরা মডিউল 1 কমপ্লিট করছি, বিল্ট ইন ফাংশন অ্যান্ড ফিজিক্যাল প্রপার্টিজ এস্টিমেশন। দেন আমরা এই যে আজকের যে লেকচার এটার মাধ্যমে আমরা মডিউল 2 কমপ্লিট করে ফেলাবো, যেটা হচ্ছে থার্মোডাইনামিক মডেল সিলেকশন গাইড। এবং নেক্সট ক্লাস থেকে আমরা শুরু করব ভ্যারিয়াস ফ্ল্যাশ ক্যালকুলেশন, এটা খুব ইম্পর্টেন্ট, ভ্যারিয়াস ফ্ল্যাশ ক্যালকুলেশনস। দেন আমরা হিট এক্সচেঞ্জার সিমুলেশন, দেন রিঅ্যাক্টর মডেলিং এবং বেসিক ডিস্টিলেশনের মাধ্যমে আমরা এসপেন প্লাস শেষ করে দিব। এবং এসপেন হাইসিসেরও দুইটা মডিউল 7 এবং মডিউল 8 আমরা এসপেন হাইসিস নিয়েও একটু ডিসকাস করবো আর কি। ওকে, তাহলে আমাদের মোটামুটি বিগিনার্সদের জন্য যে বেসিক লেভেলের যে কোর্সটা আমি স্টার্ট করছিলাম এটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, আজকের লেকচারটা খুবই ইম্পর্ট্যান্ট, সো সবাই খুবই মনোযোগ দিয়ে এই লেকচারটা ফলো করবেন। ওকে, তো আমি ডিরেক্টলি আর সময় নষ্ট না করে আমি ডিরেক্টলি চলে যাচ্ছি এসপেন প্লাসে। ওকে, আমরা চলে আসছি এসপেন প্লাসে। তো প্রথমেই আমাদের কি দিতে হবে, কম্পোনেন্টের নামগুলো, কম্পোনেন্ট স্পেসিফাই করতে হবে আর কি। তো আমি প্রথমেই দিই কি আইসোবিউটেন, তো আইসোবিউটেন। এখন যেই এন লিখতে যাচ্ছি আর নিচ্ছে না, ঠিক আছে, তো আমরা এখানে এন্টার করে দিলাম, সমস্যা নেই, ঠিক আছে, কারণ প্রথমে আমাদের দিতে হয় কম্পোনেন্ট আইডি, ঠিক আছে, যত দূর আমরা লিখতে পারি এটা লিখবো আর কি। এইখানে আমরা আবার কম্পোনেন্টের নাম লিখে দিব যে আইসোবিউটেন। ওকে, তাহলে আর কি অটোমেটিক এই যে আমাদের ফর্মুলা দিয়ে দিছে। ওকে, আর এইখানে আমাদের দ্বিতীয় যে ইয়াটা সেটা হচ্ছে কি 1 বিউটিন। ওকে, 1 বিউটিন। ওকে, এই যে হয়ে গেছে। তো আমাদের মোটামুটি কম্পোনেন্ট স্পেসিফাই করা শেষ। এবার আমরা কি নেক্সটে ক্লিক করব, নেক্সটে ক্লিক করে আমাদের বেস মেথড বা মেথড নেম যে কোনো একটাতে ক্লিক করতে পারি। আমরা সাপোজ এনআরটিএল দিয়ে রাখলাম আপাতত। ওকে, আমরা নেক্সটে ক্লিক করব। আমরা প্রপার্টি অ্যানালাইসিস করতে পারি, প্রিভিয়াসলিও আমরা দেখছি প্রপার্টি অ্যানালাইসিস করা যায়, তো আমরা আর প্রপার্টি অ্যানালাইসিসে যাচ্ছি না,
আমরা ডিরেক্টলি গো টু সিমুলেশন এনভায়রনমেন্টে চলে যাচ্ছি। ওকে, চলে আসছে। আচ্ছা, প্রথমে আমাদের একটা মিক্সার লাগবে, কারণ আমাদের আমি যদি পিকচারটা দেখি বা আমাদের যে ম্যাথটা ছিল, তো ম্যাথে আমরা কি দেখতেছি এখানে যে একটা মিক্সচার আছে। ওকে, দেন হচ্ছে এবার আমাদের ম্যাটেরিয়াল স্ট্রিমগুলো দিতে হবে। তো আমি প্রথমেই এই যে ফিড স্ট্রিমটা দিচ্ছি, এবং দ্বিতীয় যেটা ছিল সেটা হচ্ছে রিসাইকেল স্ট্রিম, আমরা রিসাইকেল স্ট্রিমটাও দিয়ে দিলাম, এবং একটা প্রোডাক্ট স্ট্রিমও আছে, তো আমরা প্রোডাক্ট স্ট্রিমটাও দিয়ে দিই। এই যে প্রোডাক্ট স্ট্রিম, এবার আমাদের কি করতে হবে, নাম চেঞ্জ করতে হবে। তো আমরা এই যে এখানে ক্লিক করে নিব আগে, মানে এই যে টিক চিহ্ন মানে অ্যারো যে টুলটা আছে এখানে ক্লিক করে দেন আমরা এখানে ডাবল ক্লিক করবো আর কি। ওকে, তো প্রথমে আমরা দিব ফিড, আর এইটা হবে আমাদের রিসাইকেল স্ট্রিম, রিসাইকেল। ওকে, আর এটা আমাদের রিনেম করব হচ্ছে আমরা প্রোডাক্টে আর কি, প্রোডাক্ট। ওকে, এইবার আমরা কি করব, আমাদের মোটামুটি তো ফ্লো শিটিং বা পিএফডি আমাদের অঙ্কন করা বা ড্র করা শেষ। এবার আমরা ডিরেক্টলি এটার উপরে ডাবল ক্লিক করব। ওকে, এইবার প্রথমে আসি টেম্পারেচার। ওকে, এখন টেম্পারেচার কত দিব আমরা, যেহেতু আমরা প্রিভিয়াসলি টেম্পারেচার এবং প্রেশার আমরা কিন্তু উল্লেখ করি নাই, তো আমরা ধরে নিই সাপোজ টেম্পারেচার 50, প্রেশার আমরা 1 বারেই রাখি, আর টোটাল ফ্লো রেট তো আমাদের 100 ছিল। আমরা যদি একটু খেয়াল করি তাহলে আমরা দেখতে পারবো টোটাল ফ্লো রেট কিন্তু 100 ছিল। আর যেহেতু এটা পিওর আইসোবিউটেন মানে ফিডে, ঠিক আছে, আমরা দেখতেছি পিওর আইসোবিউটেন ফিড যাচ্ছে, তাহলে এটা কত হবে 1, সম্পূর্ণটাই আমাদের আইসোবিউটেন যাচ্ছে। ওকে, এবার আমরা নেক্সটে ক্লিক করব। ওকে, এইবার আমাদের হচ্ছে রিসাইকেল যে স্ট্রিমটা আছে ওইটার আর কি আমরা একটু খেয়াল করি। তো আমরা টেম্পারেচার 50 দিয়ে রাখি, প্রেশার 1 বার, আর টোটাল ফ্লো রেট। আচ্ছা, টোটাল ফ্লো রেট দেওয়ার আগে আমাদের কিন্তু টোটাল ফ্লো রেট এখানে দেয়া নাই, ঠিক আছে। আমরা যদি একটু দেখি আমাদের যে ম্যাথ বা আমাদের যে প্রবলেমটা আছে ওই জায়গাতে কিন্তু রিসাইকেলের স্ট্রিমের আন্ডারে কোনো ফ্লো রেট দেওয়া নাই, ওখানে শুধুমাত্র দেওয়া আছে হচ্ছে আমাদের মোল ফ্র্যাকশন। ওকে, কিন্তু প্রিভিয়াসলি আমরা আসলে একটু মানে ভুল করে ফেলাইছি। আমরা যখন ফিডের ইনপুট দিচ্ছিলাম তখন আমরা যে মোল ফ্র্যাকশন মানে ইনপুট দিচ্ছিলাম, ওকে, এই যে এই জায়গাতে আমরা মোল ফ্লো করে রাখছি, আসলে এটা মোল ফ্র্যাকশন হবে, কারণ আমরা তো নিচে বসেছি মোল ফ্র্যাকশন, তো এখানে মোল ফ্র্যাকশন হবে আর কি। ঠিক আছে, এটা একটু কারেক্ট করে নেবেন সবাই, যে এই জায়গাতে হবে আমাদের মোল ফ্র্যাকশন। আমি আবারও বলছি, এই জায়গাতে হবে মোল ফ্র্যাকশন, ঠিক আছে, কারণ আমাদের ইনপুট বা আমাদের ম্যাথে দেওয়া হচ্ছে মোল ফ্র্যাকশন। ওকে, তো এইবার এটা আমরা মোল ফ্র্যাকশন করে দিলাম। এইবার আমাদের কাজ হবে মানে প্রোগ্রামটা রিইনিশিয়ালাইজ করা। এই জন্য আমরা কী করব, আমরা রিসেট দিব। রিসেট দিলে কোনো সমস্যা হয় না, তো আমরা এই যে রিসেট দিয়ে নিচ্ছি। ওকে, এই যে রিসেট দিয়ে নিলাম। ওকে, এইবার আমরা কি করব, এবার আমরা নেক্সট বাটনে ক্লিক করব। ওকে, তো আমরা এই যে 50 আর 1 মানে প্রেশার একবার এটা বসাইছিলাম এই পর্যন্ত, এখন টোটাল ফ্লো রেট তো দেওয়া নাই। ওকে, সমস্যা নেই, এটা পরে দেখতেছি। প্রথমে আগে আমরা মোল ফ্লো রেট যেটা আছে এটাকে আমাদের মোল ফ্র্যাকশন করে নিতে হবে, তো আমরা মোল ফ্র্যাকশন করে নিলাম। ওকে, এইবার আমরা আইসোবিউটেন কত দেওয়া আছে আমাদের 70%, তো আমরা এখানে 0.7 করে দিব। আর আমাদের যেটা I1 বিউটিন আর কি, এটা হচ্ছে 0.3 হবে। ওকে, এবার আমরা নেক্সটে ক্লিক করব। এখন কি দেখতেছি আমরা, সাবস্ট্রিম নট কমপ্লিট, টোটাল ফ্লো মাস্ট বি স্পেসিফাইড হোয়েন কম্পোজিশন। তার মানে আমাদের টোটাল ফ্লো রেট এটা আমাদের দিতেই হবে, নাহলে আসলে হবে না। ওকে, তাহলে টোটাল ফ্লো রেট আমরা সাপোজ যেহেতু আমাদের ম্যাথে বা প্রবলেমে দেওয়া নাই, তো আমরা ধরে নিই এটা 100, সমস্যা তো নাই, 100 ধরে নিলে, তো আমরা 100 ধরে নিলাম। এইবার কিন্তু আমাদের মোটামুটি কমপ্লিট। ওকে, এবারে যদি আমরা নেক্সটে ক্লিক করি তাহলে দেখতেছি যে আমাদের রিকোয়ার্ড ইনপুট কিন্তু কমপ্লিট। এবার আমরা সিমুলেশনকে রান করতে পারবো, তো আমরা ওকে দিয়ে রান করি সিমুলেশনটা। ওকে, সিমুলেশন রান হচ্ছে, একটু ওয়েট করতে হবে। ওকে, মোটামুটি কমপ্লিট আমাদের সিমুলেশনটা, এবং নিচে যদি আমরা একটু খেয়াল করি এখানে দেখাচ্ছে কি রেজাল্ট অ্যাভেলেবল। ওকে, তাহলে আমাদের রেজাল্ট কিন্তু অ্যাভেলেবল। এখন আমরা যদি স্ট্রিম সামারি এখানে ক্লিক করি তাহলে হচ্ছে আমাদের রেজাল্টগুলো এখানে শো করাবে আর কি। তো আমরা যদি একটু নিচের দিকে যাই, আচ্ছা এইটাকে আমরা রিসাইকেল স্ট্রিম রাখি আর এইটাকে আমরা করি প্রোডাক্ট স্ট্রিম।
তাহলে কী হবে, সুবিধা হবে যে এই দুইটা হচ্ছে ইনলেট আর এটা হচ্ছে আউটলেট। ওকে, তার মানে ফিড আর রিসাইকেল হচ্ছে ইনলেট আর প্রোডাক্ট হচ্ছে আউটলেট। ওকে, আমাদের এই যে রেজাল্ট চলে আসছে, ঠিক আছে। আমরা যদি একটু নিচে যাই, এই যে মোল ফ্লো রেট আছে না, মোল ফ্লো, এই যে আমাদের কত ছিল, 100 ছিল, এটাও 100 ছিল, আর প্রোডাক্টে কত 200 আসছে। আর আমরা যদি মোল ফ্র্যাকশানে আসি তাহলে আসলে আরও বেটার বোঝা যাবে যে আমাদের ফিডে কিন্তু পুরোটাই ছিল কি আইসোবিউটেন, বাট রিসাইকেল স্ট্রিমে কিন্তু আইসোবিউটেন ছিল 0.7 বা 70%, আর আমাদের যে 1 বিউটিন এটা ছিল 30%, বা মোল ফ্র্যাকশন আমি যদি বলি তাহলে 0.3। ওকে, আর তাহলে প্রোডাক্টে এটা দেখতেছি কত 0.85 আসছে, আর এটা আসছে 0.15। ওকে, কিন্তু আমরা যদি একটু খেয়াল করি, আমাদের কিন্তু প্রোডাক্টে আইসোবিউটেনের মানে যে কি বলে পিউরিটি, বা যেটাই বলি পিউরিটি কিন্তু আসার কথা 98%, দ্যাট মিনস 0.98 মোল ফ্র্যাকশন আমি যদি বলি, কিন্তু এটা তো 0.85 হয়ে আছে। তার মানে আসলে আমাদের যদি 100 যদি আমি এখানে মানে রিসাইকেল যে স্ট্রিমটা আছে এটার মোলার ফ্লো রেট বা মোল ফ্লো রেট যদি 100 রাখি তাহলে তো হচ্ছে না, কারণ 100 রাখলে আমাদের আইসোবিউটেনের পিউরিটি আসতেছে 0.85, যেটা আমাদের কাম্য না, আমরা চাচ্ছি 0.98 হোক। তাহলে অবশ্যই আমাদের রিসাইকেল স্ট্রিমের মোলার ফ্লো রেট হয় বাড়াইতে হবে নয়তো কমাইতে হবে। তো আমরা আগে কমাই দেখি কি হয়। ওকে, তো আমরা এই মেইন ফ্লো শিট আবার ক্লিক করি, ক্লিক করে আমরা এই যে রিসাইকেল স্ট্রিমটা আছে না, এইটার আগে সিলেক্ট করে এটার উপর ডাবল ক্লিক করব। ওকে, এইবার আমাদের এইখানে টোটাল ফ্লো রেট তো 100 ছিল, এটা আমরা 100 না করে এটা এবার যদি আমরা সাপোজ 50 করে দেই, ওকে, এবং এন্টারে প্রেস করি, আমাদের নিচে কি দেখাচ্ছে যে ইনপুট চেঞ্জড, ঠিক কিনা, এটা আমাদের দেখাচ্ছে যে ইনপুট চেঞ্জড। তো আমরা কি করব, ইনপুট যেহেতু চেঞ্জ করে দিছি আমরা একবার রিসেট দিয়ে নিব। ওকে, আমরা রিসেট দিয়ে নিলাম, সমস্যা নেই, এই যে, কারণ যে কোনো পজিশানে আসলে রিসেট দেওয়া যায়, সমস্যা হয় না। ওকে, এইবার আমরা নেক্সটে ক্লিক করব, আমরা আবার সিমুলেশনটা রান দেই। ওকে, সিমুলেশন রান হচ্ছে, রেজাল্ট অ্যাভেলেবল, হ্যাঁ চলে আসছে। এইবার আমরা স্ট্রিম সামারিতে ক্লিক করব আবার। ওকে, এইবার যদি আমরা মোল ফ্র্যাকশানে আসি তাহলে কি দেখতেছি যে 50 করার ফলে 0.9 হয়ে গেছে। আমাদের প্রোডাক্টের যে আইসোবিউটেনের যে পিউরিটি যেটা ছিল এর আগে কত কত ছিল, মেবি 0.85 মেবি ছিল, ওইটা কিন্তু 0.9 হয়ে গেছে। তার মানে আমাদের যে রিসাইকেল স্ট্রিমের যেই মানে মোলার ফ্লো রেট এটা কমানোর ফলে আমাদের মানে আইসোবিউটেনের পিউরিটি বেড়ে গেছে। তাহলে আমরা যদি আরও কমাই তাহলে আমাদের কি হবে, এটা 0.98 একসময় হয়ে যাবে। এখন বিষয়টা হচ্ছে যে আমরা তো ম্যানুয়ালি করতে পারি, সমস্যা নাই, যে 50 বসায় তো 0.9 আসলো, এরপরে হয়তো 40, 38 এরকম করে বসায় আমরা হয়তো দেখতে পারি যে কোনটাতে আমাদের 0.98 আসে, কিন্তু এটা অনেক মানে কাম্বারসাম মেথড হয়ে যাবে। এটার চাইতে মেবি এটাই বেটার যে আমরা কোনো একটা টুল ইউজ করি যেটার মাধ্যমে আমরা ডিরেক্টলি জেনে যেতে পারি যে 0.98 কোন মোলার ফ্লো রেটের জন্য 0.98 হবে, ঠিক কিনা। ওকে, এটা যদি আমরা জানতে পারি তাহলে সুবিধা, যে কোন ভ্যালু বা কোন মোলার ফ্লো রেটে রিসাইকেল স্ট্রিমের কোন মোলার ফ্লো রেটে আমাদের প্রোডাক্টে বা আউটলেটের আমাদের আইসোবিউটেনের পিউরিটি 0.98 বা 98% হয়ে যায়। ওকে, এটা যদি আমরা কোনো একটা টুল ইউজ করি তাহলে এটা অনেক মানে স্মার্ট হয়ে যাবে আর কি। তো আমরা প্রথমে সেন্সিটিভিটি অ্যানালাইসিসটা করব আগে। ওকে, এটার মাধ্যমে আমরা জানতে পারবো যে মানে কোন দুইটা পয়েন্টের মধ্যে আমাদের প্রোডাক্টের পিউরিটি 0.98 হবে। কোন দুইটা পয়েন্ট বলতে আমি বোঝাচ্ছি যে কোন দুইটা মোলার ফ্লো রেটের মধ্যে আমাদের পিউরিটি 0.98 হবে আর কি, ঠিক আছে, রিসাইকেল স্ট্রিমের আর কি। তো এখন যদি আমরা আমাদের যে এই সেন্সিটিভিটি অ্যানালাইসিস যে টুলটা আছে ওইটা যদি ইউজ করতে চাই তাহলে এই দিকে আসতে হবে। আমার কার্সারের দিকে যদি আমি একটু খেয়াল করি এই দিকে আসতে হবে। তো এইখানে আমরা যদি এই যে মডেল অ্যানালাইসিস টুল আছে এইখানে যদি ক্লিক করি, এটাকে এক্সপান্ড করে দিলাম, আমরা এই যে সেন্সিটিভিটি এটার উপরে ক্লিক করব। ওকে, এবার নিউ যেটা আছে এটাতে ক্লিক করি, S1 আসবে বাই ডিফল্ট, আমরা S1-এ রেখে দিলাম। ওকেতে ক্লিক করি, একটু ওয়েট করতে হবে। ওকে, চলে আসছে। এবার প্রথমে এই যে নিউ এর উপরে ক্লিক করব। ওকে, কমপ্লিট। প্রথমে আমরা টাইপ দিব কি, আমাদের যে এখানে আমরা যদি একটু খেয়াল করি এখানে কিন্তু ভ্যারি আছে, ডিফাইন আছে, ট্যাবিউলেট আছে, ঠিক কিনা। তো ভ্যারি মানে হচ্ছে মানে আমরা প্রসেস কন্ট্রোলে যেরকম ম্যানিপুলেটেড ভ্যারিয়েবল পড়ছি না, এটা অনেকটা ওই রকম। এটা হচ্ছে ম্যানিপুলেটেড ভ্যারিয়েবল,
ওকে, তার মানে যে ভ্যারিয়েবল আমরা ম্যানিপুলেট করতে পারি আমাদের হাতে আছে, ঠিক আছে, তো সেইটা হচ্ছে আমাদের ম্যানিপুলেটেড ভ্যারিয়েবল। ওকে, তো এখন আমাদের যেই ম্যানিপুলেটেড ভ্যারিয়েবল সেটা কি, আচ্ছা এটা করার আগে আমি এটাও বলে রাখি যে ডিফাইন মানে কি। ডিফাইন মানে হচ্ছে আমাদের মানে কোন ভ্যারিয়েবলটা আমরা চেঞ্জ করতে যাচ্ছি, ওকে, মানে চেঞ্জ হবে, ঠিক আছে, আমাদের টার্গেট কোন ভ্যারিয়েবল, যে এই ভ্যারিয়েবলের এইটা হয়তো আমাদের চেঞ্জ হইতে হবে, ঠিক আছে। তো আমরা চাচ্ছি যে আমাদের যে এই আউটলেটে বা প্রোডাক্ট স্ট্রিমে আমাদের আইসোবিউটেনের পিউরিটি হোক 98%, তাহলে ডিফাইনে যাবে ওই বিষয়গুলো প্রোডাক্টের। আর ভ্যারি করব আমরা কোনটা, রিসাইকেল স্ট্রিম, তাহলে ভ্যারিতে আমাদের সব কিছু রাখতে হবে রিসাইকেল স্ট্রিমের কথাবার্তা। আমি বুঝাইতে পারছি আশা করি। তো প্রথমেই আসি যে আমাদের টাইপটা কি হবে। টাইপ তো হচ্ছে আমাদের স্ট্রিম ভ্যারিয়েবল, তো আমরা স্ট্রিম ভ্যারিয়েবলে ক্লিক করলাম। এখন স্ট্রিমটা কোনটা, আমরা ম্যানিপুলেট করব রিসাইকেল স্ট্রিমটা। ওকে, এখন কোন ভ্যারিয়েবল, এইবারে ভ্যারিয়েবল আছে, তো ভ্যারিয়েবলে আমরা ক্লিক করব হচ্ছে মোল ফ্লো রেট আমরা চেঞ্জ করব, মোলার ফ্লো রেট, ঠিক আছে, এই যে মোল ফ্লো রেট আমরা চেঞ্জ করবো। এখন ইউনিট কিলোমোল পার আওয়ারেই কিন্তু, ঠিক আছে, এটা চেঞ্জ না করি, এটা যেটা আছে সেটাই থাক। এখন স্টার্ট পয়েন্ট আমরা সাপোজ 10 থেকে বা 5 থেকে স্টার্ট করতে পারি, 5 থেকে স্টার্ট করলাম, সমস্যা নেই, 5 থেকে 50 পর্যন্ত। আর ইনক্রিমেন্ট আমরা করব হয়তো 1 করে। ওকে ওকে কমপ্লিট। এবার আমরা নেক্সটে ক্লিক করব। এবার ডিফাইন মানে আমাদের টার্গেট ভ্যারিয়েবল যেটা, এটা যে নিউয়ে আগে ক্লিক করি। আমাদের টার্গেট ভ্যারিয়েবল হচ্ছে আইসোবিউটেনের প্রোডাক্ট স্ট্রিমে আইসোবিউটেনের পিউরিটি মানে করা 98% করা। তো আমরা এই যে পিউরিটি আর কি, পিপি দিয়ে বোঝাচ্ছি প্রোডাক্ট পিউরিটি আর কি। তো ওকেতে ক্লিক করি। আর ক্যাটাগরি আমাদের তো স্ট্রিম ভ্যারিয়েবলে ক্লিক করলাম। এবার টাইপটা কি, ঠিক না, টাইপ হচ্ছে আমাদের মোল ফ্র্যাকশন। স্ট্রিমটা কোনটা, আমাদের প্রোডাক্ট স্ট্রিম। কম্পোনেন্ট কোনটা, আইসোবিউটেন। ওকে কমপ্লিট। এরপরে আমরা নেক্সটে ক্লিক করব। এবার ট্যাবিউলেট যে এই বিষয়টা আছে, এখানে আমরা ফিল ভ্যারিয়েবলে জাস্ট ক্লিক করে দিব। ওকে, এবং আমরা রিসেট দিয়ে নেব, কারণ নিচে আমরা দেখতেছি যে ইনপুট চেঞ্জড। তো যখনই এরকম একটা মানে ইয়েলো সিগন্যাল আসবে আমরা মানে রিসেট দিয়ে নিতে পারি, সমস্যা নেই। রিসেট দিলে মানে সুবিধা আর কি। আমাদের এই যে রিকোয়ার্ড ইনপুট এবার কমপ্লিট হয়ে গেছে। এইবার আমরা নেক্সটে ক্লিক করি। আমাদের ইনপুট যে দেওয়া যেহেতু কমপ্লিট, তাহলে আমরা এবার সিমুলেশনটা রান করতে পারি। তো আমরা এই যে সিমুলেশন রান করতেছি, ওকেতে ক্লিক করি। ওকে, তো সিমুলেশনটা রান হচ্ছে, আশা করি রেজাল্ট হয়ে গেছে। হ্যাঁ, রেজাল্ট কমপ্লিট, রেজাল্ট অ্যাভেলেবল। এবার আমরা কি করব, এই যে সেন্সিটিভিটির আন্ডারে যে S1 আছে, এই যে S1-এর এইখানে অ্যারোতে ক্লিক করব এবং রেজাল্টে আসি। ওকে, রেজাল্টে ক্লিক করলাম, এই যে চলে আসছে। আমরা যদি একটু নিচের দিকে যাই, তাহলে আমাদের কত দরকার, 98%। এখন 98% কোথায় আছে আমরা যদি একটু দেখি, তাহলে দেখতেছি যে 98% যেটা এই যে 3 এবং 4 এই দুইটার মধ্যে আমরা দেখতেছি যে 98% আছে। এখন বিষয়টা অনেকে বলতে পারে যে এটাও তো 98%, এটাও তো 98, ঠিক আছে, এটাও তো 98, তাহলে কোনটা নিব। এখন বিষয়টা হচ্ছে আসলে আমরা চাচ্ছি যে 98% একদম অ্যাকিউরেট 98% হোক, ঠিক আছে। এখানে আমরা দেখতেছি 0.9803, তাহলে এইখানেও কিন্তু কিছুটা মানে আছে, মানে আমাদের যেই টার্গেটটা এটার চাইতে একটু বেশি পিওর হয়ে গেছে। আমরা চাচ্ছি যে একেবারে 0.98 আসুক, ঠিক আছে। তো আর এই যে 4 মানে 4 বলতে যেটা আমি বোঝাচ্ছি সেটা হচ্ছে কি, এই যে এখানে কি দেখতেছি 8 মানে কি, 4-এর অ্যাক্রসের যে 8, এই 8 মানে কিন্তু হচ্ছে 8 কিলোমোল পার আওয়ার। তো 8 কিলোমোল পার আওয়ার রিসাইকেল স্ট্রিমের মোলার ফ্লো রেটে আমাদের প্রোডাক্ট স্ট্রিমের পিউরিটি হচ্ছে 0.977, আর আমাদের 7 কিলোমোল পার আওয়ারের রিসাইকেল স্ট্রিমের যে মোলার ফ্লো রেটে আমাদের প্রোডাক্ট স্ট্রিমের আইসোবিউটেনের পিউরিটি হচ্ছে 0.9803। তাহলে এই দুইটার মধ্যে কোনো একটা পয়েন্টে আমি বোঝাচ্ছি যে 7 এবং 8 কিলোমোল পার আওয়ার এই মোলার ফ্লো রেটের মধ্যে, এই দুইটা রেঞ্জের মধ্যেই আসলে আমাদের কি লুকায় আছে, আমাদের প্রোডাক্টের যে পিউরিটি 98% লুকায় আছে। এখন বিষয়টা হচ্ছে সেন্সিটিভিটি অ্যানালাইসিস এটা বলে না যে কোনটার জন্য 98%ই হবে, একদম রাইট কোন পয়েন্টের জন্য আমাদের 98% হবে, ঠিক আছে। শুধু একটা অ্যাপ্রক্সিমেশন আর কি ও বলতেছে, কিন্তু এক্স্যাক্ট ভ্যালুটাও বলতেছে না। তাহলে এক্স্যাক্ট ভ্যালুটা যদি জানতে হয় তাহলে আসলে আমাদের অন্য আরেকটা টুলস ইউজ করতে হবে। ওকে, তো ওইটা করার আগে আমরা এই যে এখানে যে ভ্যালুগুলো পাইলাম, এগুলো আমরা চাইলে
আমাদের যে এই যে উপরে যে আমরা রেজাল্ট কার্ভের এখানে ক্লিক করে আমরা দেখতে পারি যে আমি যে কথাটা বললাম এটা আসলে আমরা মানে এই যে আমাদের 98% দরকার, আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি যে 98% আসলে এই যে 7 এক্সের ভ্যালু দেখাচ্ছে 7, আর এক্সের ভ্যালু মানে কি আমাদের হচ্ছে রিসাইকেল স্ট্রিমের যে মোলার ফ্লো রেট, ওকে এটা, আর ওয়াইয়ের ভ্যালু মানে হচ্ছে আমাদের এই যে পিউরিটি আর কি 0.98, তো 7 দেখাচ্ছে, কিন্তু এইটাও তো আসলে অ্যাপ্রক্সিমেট ভ্যালু, ঠিক আছে, আমাদের দরকার এক্স্যাক্ট ভ্যালু, ওকে। তো এক্স্যাক্ট ভ্যালু যদি আমাদের জানতে হয় তাহলে আসলে আমাদের মানে সেন্সিটিভ অ্যানালাইসিস দিয়ে আসলে হবে না, ঠিক আছে, মানে সিমুলেশন যে সফটওয়্যার ও আসলে মানে আমাদের যেই সেন্সিটিভ অ্যানালাইসিস টুল এটার মাধ্যমে আসলে বলতে পারে না, ওকে। এইটা যদি আমাদের জানতে হয় যে অ্যাপ্রক্সিমেট ভ্যালু না, আমাদের যদি জানতে হয় যে একদম এক্স্যাক্ট ভ্যালু কোনটা, তাহলে আমাদের যাইতে হবে হচ্ছে আরেকটা টুল যেটার নাম হচ্ছে ডিজাইন স্পেসিফিকেশান টুল, ওকে। তো এইবার আমরা ডিজাইন স্পেসিফিকেশান টুল মানে আমরা কীভাবে ইউজ করতে হয় সেটা দেখব, এবং এটার মাধ্যমে আমরা প্রোডাক্টের পিউরিটি নির্ণয় করব, ওকে। তো ওইটা করার আগে মানে ডিজাইন স্পেসিফিকেশান টুলে যাওয়ার আগে আমাদের কি করতে হবে, আচ্ছা আমরা এই যে এখানে যে গ্রাফটা পাইলাম এই গ্রাফটা একটা কাজ করি, আমরা এটা কপি করে নিই, ঠিক আছে, আমরা এটা কপি করে আমাদের পাওয়ার পয়েন্টে এটা আমরা মানে এন্টার করে রাখি, ঠিক আছে, কারণ আমরা প্রিভিয়াসলিও বলছি যে যেহেতু আমরা আসলে একটু চাচ্ছি কি যে একটা পাওয়ার পয়েন্ট স্লাইডের মধ্যে আমি যেই লেকচারগুলো আসলে মানে শেষ করতেছি যদি থাকে তাহলে সবার জন্য সুবিধা হবে, ওকে ওকে। তো এটা এখানে সেভ করে রাখলাম পাওয়ার পয়েন্ট স্লাইডে, ঠিক আছে। এইবার আমাদের এই যে সেন্সিটিভিটি টুলটা আমরা ইউজ করলাম না, এই সেন্সিটিভিটি টুলটা আমাদের একটু ডিঅ্যাক্টিভেট করে রাখতে হবে, নয়তো ডিলিট করতে হবে, ঠিক আছে। এইটা যদি আমরা ডিলিট অথবা ডিঅ্যাক্টিভেট না করি তাহলে আমাদের যখন আমরা ডিজাইন স্পেসিফিকেশান টুল আমরা ইউজ করব তখন একটা সমস্যা হবে কি, রেজাল্টে ওয়ার্নিং দেখাবে, কারণ এই যে সেন্সিটিভিটি টুলটা এটা তো রান হয়ে আছে, এটাকে যদি আমরা ডিঅ্যাক্টিভেট না করি তাহলে এটাও তো রান হবে। আমরা যখন ডিজাইন স্পেসিফিকেশান টুলে যখন ভ্যারিয়েবল চেঞ্জ করব তখন এইটার ভ্যারিয়েবলও তো চেঞ্জ হবে, তো এটার রেজাল্টে মানে ইফেক্ট ফেলাবে বা এফেক্ট করবে, ঠিক আছে। এই জন্য আমাদের যে সেন্সিটিভিটির যে টুলটা আছে এইটাকে আমাদের কি করতে হবে, ডিঅ্যাক্টিভেট করে রাখতে হবে। তো আমরা ডিঅ্যাক্টিভেট করে রাখলাম, ওকে ওকে, অথবা ডিলেটও করে দিতে পারি, সমস্যা নেই। তো আমরা ডিঅ্যাক্টিভেট করে রাখলাম আপাতত। আচ্ছা এখন আসি আমরা কি করব, যে আমাদের আরেকটা যে টুলটা যে ডিজাইন স্পেসিফিকেশান টুল এটা ইউজ করব, ওকে। তো আমরা স্টার্ট করি ডিজাইন স্পেসিফিকেশান টুল কীভাবে ইউজ করতে হয়। তো সেটার জন্য আমাদের এই যে ফ্লো শিটিং অপশান আছে না, এইটার এখানে ক্লিক করব, ডিজাইন স্পেসিফিকেশান টুলের এখানে আসি। আচ্ছা এইটা স্টার্ট করার আগে আমরা একবার রিসেট দিয়ে নিই, ঠিক আছে, মানে রিসেট দিলে তো প্রবলেম নাই, তো আমরা একটা রিসেট দিয়ে রাখলাম আর কি। আচ্ছা ডিজাইন স্পেসিফিকেশান টুলের এখানে এসে আমরা নিউয়ে ক্লিক করব, ওকে। বাই ডিফল্ট যে নেমটা আছে DS1 এটাই থাক, ওকেতে ক্লিক করি, ওকে। এইবার আমরা নিউয়ে ক্লিক করব, এন্টার ভ্যারিয়েবল নেম হচ্ছে আমাদের প্রোডাক্টের পিউরিটি, তো আমরা ওকে করে দিলাম। এবং ক্যাটাগরিটা কি আমাদের, যে প্রথমে কি আছে এখানে কিন্তু ডিফাইন আছে, এখানে কিন্তু ভ্যারি নাই, এটা বুঝতে হবে। সেন্সিটিভিটি অ্যানালাইসিসে কিন্তু আগে ভ্যারি ছিল, দেন ডিফাইন ছিল, দেন ট্যাবুলেট ছিল, আমরা যদি একটু মনে করি। এখানে কিন্তু ডিফাইন আগে, দেন স্পেসিফিকেশন একটা নতুন একটা ট্যাব আছে, এবং দেন ভ্যারি আছে। তাহলে ডিফাইন মানে কি টার্গেট ভ্যারিয়েবল কোনটা আমাদের, আর ভ্যারি মানে হচ্ছে আমাদের ম্যানিপুলেটেড ভ্যারিয়েবল কোনটা, ওকে। তো ডিফাইনে আসলাম। এখন ক্যাটাগরিটা কি, ক্যাটাগরি তো আমাদের স্ট্রিম, ঠিক কিনা, আমাদের প্রোডাক্ট স্ট্রিম হচ্ছে যেটা সেটা, তো আমাদের স্ট্রিম ভ্যারিয়েবল হবে, এজন্য স্ট্রিম ইউজ করলাম। এখন প্রথমে আসি এখানে টাইপ, এখন টাইপটা কি, মোল ফ্র্যাকশন, কোন স্ট্রিম, আমাদের প্রোডাক্ট স্ট্রিম, কারণ এটা ডিফাইন, তাহলে মানে আমার টার্গেট ভ্যারিয়েবল। কম্পোনেন্ট কোনটা, আইসোবিউটেন, এটারই তো আমরা চাচ্ছি 98% হোক বা 0.98 হোক মোল ফ্র্যাকশন, ওকে। আমরা নেক্সটে ক্লিক করি, দেন ডিজাইন স্পেসিফিকেশান টুলের একটা মানে একটা নিউ একটা টুল বা আমরা কি বলে বলতে পারি যে একটা ট্যাব বলতে পারি, যেটা হচ্ছে স্পেসিফিকেশান বা স্পেক ট্যাব। সে এখানে আমাদের লিখতে হবে যে স্পেকের আন্ডারে পিপি, দ্যাট মিনস প্রোডাক্টের পিউরিটি আমরা বলতে চাচ্ছি, এটা আমরা চাচ্ছি যে 0.98 হোক, 98% আর কি। আর টলারেন্স, আমাদের কিছু টলারেন্স দিতে হবে আর কি, যে আসলে এক্স্যাক্ট তো আসলে 98% কখনোই সম্ভব না আইডিয়ালি। তো আমাদের কি করতে পারি, আমরা হচ্ছে যে বলে দিতে পারি যে আমরা এই যে
এতটুকু টলারেন্স আমরা হয়তো মানে কি কয় মানে যে আমরা টলারেন্স করতে পারবো, আমরা যে আমাদের যে রেজাল্ট দিবে এই রেজাল্টে 0 মানে এতগুলো 0-র পরে একটা 1 এতটুকু আর কি আমরা টলারেন্স নিতে পারবো রেজাল্টে, ঠিক আছে। এর বেশি টলারেন্স বা এর চাইতে কম টলারেন্স, ঠিক আছে, আমরা চাই না, এইটুকু টলারেন্স হলেই হচ্ছে, ঠিক আছে। আমরা জাস্ট বলে দিলাম, আরবিটারি একটা ভ্যালু দিয়ে দিলাম। ওকে, এইটা দেওয়ার পরে আমরা এন্টারে ক্লিক করলাম। এবার আমরা নেক্সটে ক্লিক করি। এবার কি ভ্যারি, তাহলে এবার আমাদের ম্যানিপুলেটেড যে ভ্যারিয়েবলটা আছে ওইটা এবার আমাদের কি করতে হবে, চেঞ্জ করতে হবে। এখন ম্যানিপুলেটেড ভ্যারিয়েবল কোনটা আমরা যদি একটু মনে করি, সেটা হচ্ছে আমাদের রিসাইকেল স্ট্রিম। এবং রিসাইকেল স্ট্রিমের আমরা কোনটা চেঞ্জ করতে পারি, মোলার ফ্লো রেট বা মোল ফ্লো রেট। ওকে, তো আমাদের টাইপটা কি, ম্যানিপুলেটেড ভ্যারিয়েবলের টাইপটা হচ্ছে স্ট্রিম ভ্যারিয়েবল, যে স্ট্রিম ভিআর বা ভ্যারিয়েবল। স্ট্রিমটা কোনটা, রিসাইকেল স্ট্রিম। আচ্ছা, ভ্যারিয়েবল কি চেঞ্জ করবো আমরা, মোল ফ্লো রেট বা মোল ফ্লো, ইউনিটস কিলোমোল পার আওয়ারেই থাকবে। আচ্ছা, এইবার লোয়ার ভ্যালু আমরা সাপোজ 1 দিলাম, আপার ভ্যালু সাপোজ 1000 দিলাম, মানে ইচ্ছা, ঠিক আছে। কারণ আমরা দেখছি যে 3 আর 4-এর মানে 3 আর 4, দ্যাট মিনস 7 আর 8-এর মধ্যে ছিল বিষয়গুলো, মানে যে 98%, ঠিক কিনা। তাহলে আমরা 1 থেকে 1000 দিয়ে রাখলাম আর কি, আর বেশি কিছু মানে করার দরকার নাই। আমাদের নিচে কি দেখতেছি, আমাদের রিকোয়ার্ড ইনপুট কমপ্লিট। তো আমরা চাইলে এইদিকে আসলে চেঞ্জ করতে পারি স্টেপ সাইজ, ম্যাক্সিমাম স্টেপ সাইজ, বাট এগুলো আমাদের দরকার নেই, ঠিক আছে। এত ডিটেলস এইটুকু থাকলেই হচ্ছে। অটোমেটিক মানে আমাদের যে নিউমেরিক্যাল যে মেথডের মাধ্যমে যে মানে ক্যালকুলেট করবে আমাদের সিমুলেশন যে সফটওয়্যার অ্যাসপেন, ওকে, ওটাও আসলে এখানে শো করাবে যে কোন ইটারেশনের মাধ্যমে আসলে বা কোন ইটারেশন মেথডের মাধ্যমে এই সিমুলেশন সফটওয়্যার রেজাল্ট ক্যালকুলেট করতেছে, সেটাও বলে দিবে। ওকে, তো আমরা নেক্সটে ক্লিক করি। এখানে দেখাচ্ছে যে রিকোয়ার্ড ইনপুট কমপ্লিট, রান দ্য সিমুলেশন নাও। ওকে, আমরা সিমুলেশন রান করাই। ওকে, তো আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে রেজাল্ট আমাদের অ্যাভেলেবল, কিন্তু এখানে ওয়ার্নিং দেখাচ্ছে। আচ্ছা, ওয়ার্নিং দেখাইতে পারে, ওয়ার্নিং হয়তো দেখাইতে পারে এই কারণে যে আমরা যে এই যে কি বলে সেন্সিটিভিটি অ্যানালাইসিস টুল ব্যবহার করছি, এটা তো আমরা ডিঅ্যাক্টিভেট করে রাখছি, ঠিক কিনা। তো আমরা আসলে আমাদের ডিলিট করে দেওয়াটা বেটার ছিল, তো সমস্যা নেই, ঠিক আছে। ওয়ার্নিং আসলেও কোনো বিষয় না। তো আমরা আশা করি বুঝতে পারছি বিষয়টা। তো এখন আমাদের দেখতে হবে রেজাল্ট। ওকে, তো রেজাল্ট দেখতে গেলে আমাদের কি করতে হবে, আমাদের এই যে ফ্লো শিটিংয়ের আন্ডারে যে ডিজাইন স্পেসিফিকেশন আছে না, এইটার আন্ডারে কি আছে, DS1। ওকে, এইখানে ক্লিক করব এবং এইখানে রেজাল্টের এখানে ক্লিক করি। এই যে আমাদের দেখাচ্ছে যে ইনিশিয়াল ভ্যালু কত ছিল আমাদের 50। ওকে, আচ্ছা, আর ফাইনাল ভ্যালু হচ্ছে দেখাচ্ছে কত 7.14286, ঠিক আছে। তাহলে 7.14286 এইটার জন্যই হচ্ছে প্রোডাক্টের পিউরিটি 98% হবে আইসোবিউটেনের। একটা স্ক্রিনশট দিয়ে রাখি, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, এইটুকু, ঠিক আছে। ওকে, এইটাই হচ্ছে আমরা কপি করে নিই, ঠিক আছে। একটা স্ক্রিনশট দিয়ে এইটা আমরা কপি করে আমরা পাওয়ার পয়েন্টে আমরা এটা দিয়ে রাখি। আচ্ছা, নতুন একটা স্লাইড নেই, এখানে Ctrl+V প্রেস করে রাখি। ওকে, ডিজাইন স্পেসিফিকেশন টুলের মাধ্যমে এই যে এটা আসছে যে 98% কখন হবে, আর এইটা ছিল হচ্ছে সেন্সিটিভিটি টুল ইউজ করে আর কি কখন হওয়ার কথা আর কি 98%। আমরা দেখতেছি এটা 98% বলতেছে যে 6 থেকে 8, দ্যাট মিনস 7-6-এর কিন্তু অনেকটাই পরে, তাহলে 7 এখানে আছে, তাহলে 7 আর 8-এর মধ্যেই আর কি 98% হয়েছে। ওকে, কিন্তু ডিরেক্ট কোন ভ্যালুর জন্য বা এক্স্যাক্ট কোন ভ্যালুর জন্য এটা কিন্তু আমাদের সেন্সিটিভিটি অ্যানালাইসিস বলে নাই, কিন্তু ডিজাইন স্পেসিফিকেশন টুল বলে দিছে যে আমাদের 7.14286-এর জন্যই হচ্ছে 0.98 হবে। ওকে, তো আমি আশা করি বুঝাইতে পারছি যে কিভাবে আমাদের যেই কি বলে ডিজাইন স্পেসিফিকেশন টুল এবং সেন্সিটিভিটি অ্যানালাইসিস মেথড বা টুল ইউজ করতে হয়। ওকে, তো আজকের মতো এতটুকুই থাক। নেক্সট ক্লাসে বা নেক্সট সেশনে আমরা শুরু করব কি যে আমাদের যে পরের যেই টপিকস, দ্যাট মিনস মডিউল 3। ওকে, আমরা সেটা স্টার্ট করব, দ্যাট মিনস ভ্যারিয়াস ফ্ল্যাশ ক্যালকুলেশন, এই টপিক্সটা আমরা স্টার্ট করব। থ্যাংকস।